হযরত বেলাল আল্লাহর নবীর ইন্তেকালের পর মদিনার থেকে ব্যাগ ঠেক নিয়ে সিরিয়ার দিকে যায় আর কান্দে। বেলালের চোখের পানি মুছে আল্লাহ। সাহাবীরা কয়, বেলাল কই যাও? বেলাল কয়, যেই জমিনে আমার নবী নাই, আমি বেলাল সেই জমিনে থাকলে বরদাস্ত করতে পারবো না। কাকে দেখে আমি আজান দেব? কার দিকে আমি ইশারা করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো? হযরত বেলাল সিরিয়ার দিকে যায় আর কান্দে। আল্লাহর পয়গম্বর হযরত বেলালকে স্বপ্ন দেখা, এ বেলাল তুমি এত নিষ্ঠুর রে বেলাল, কতদিন হয়ে গেল আমাকে ছেড়ে চলে আসিলা। এ বেলাল একটা বার কি তোমার মনে চায় না আমি নবীর কাছে আইসা তুমি আজান দিবে? আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল সিরিয়ার দিকে যায় আর চোখের পানিগুলো ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে, আল্লাহর নবীর এক সাহাবী যখন শুনছে আমার নবী নাই, দুইটা চোখ তিনি উপড়ে ফেলে দিল, দুইটা চোখ উঠাইয়া ফেলে দিয়া কয়, যেই দুই নয়ন দিয়া আমার নবীকে দেখছি আর দুনিয়ার কোনো কিছু দেখার ইচ্ছা নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, হযরত ওমর তলোয়ার ঘোরা আর কয়, কেউ যদি বলো আমার নবী নাই রে, তলোয়ার দিয়ে তাকে আমি বিচ্ছিন্ন করে ফেলব। হযরত আবু বকর দূরে ছিল। আবু বকর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আয়েশা আল্লাহর পয়গম্বরের লাশ মুবারক থেকে চাদর সরাইয়া, চেহারা মুবারক থেকে চাদর সরাইয়া আবু বকর বারবার চুমু খায়, আল্লাহর পয়গম্বরের কপাল মুবারকে চুমু খায় আর বলে, তিবতা হাইয়ান ওয়া মাইতা, তিবতা হাইয়ান ওয়া মাইতা। এ নবী, আপনি তো দুনিয়ার জিন্দেগিতেও বাদশা, পরকালের জিন্দেগিতেও বাদশা। জোরে বলেন আল্লাহু আকবার। মনে রাখো, একজন নবী কিন্তু আসবে রে, যেই নবীর অঙ্গীকার আল্লাহ আমাদের রূহের জগতে নিয়েছেন।